নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একটা নতুন রকমের রান্না করতে পারি। আজ একটা নারকেল নিয়েছি, নারকেলের একটি দিক হলেই আমার হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা রেখে দিয়ে অর্ধেকটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, কোরানোরও একটা স্টাইল আছে, সেইভাবে কোরালে হাতেও লাগবে না আর খুব তাড়াতাড়ি কোরানো হয়ে যাবে। আর নারকেলের মালার একটা সাইডে যে কোরালাম, সে কোরানোর পর ভেতরের দিকটা বেশি খুপড়ে নেবেন না, তাতে কালো কালো উঠে যাবে, দেখতেও খারাপ লাগবে। একটু এরকম রেখে দেবেন, চামচ দিয়ে পরে চেঁচে নিতে পারেন। আমি 100 গ্রামের মতো ছানা নিয়েছি, তার সাথে দেব নারকেল বাটা, পোস্ত এবং সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু বেশি নিতেও পারেন। আর আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে নিলে আমার যেন মনে হয় একটু ভালো হয়, সব কিছুই যেন আমার ভালো লাগে শিলপাটায় বাটলে। তবে যারা মিক্সিতে বাটেন তারাও যে খারাপ বাটেন তা কিন্তু আমি বলছি না, কিন্তু আমি একটু শিলপাটায় বেটে নিতে অভ্যস্ত। আর এই সময় বলে রাখি, আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা একটু দয়া করে সাপোর্ট করবেন, তাহলে আমরা ছোট থেকে একটু বড় হতে পারি। আর শিলপাটায় আমার প্রায় বাটা হয়ে গেছে। এইবার আমি ছানার সাথে সব দিয়ে মেখে নেব। ছানার সাথে কি কি মশলা দিচ্ছি দেখুন। ছানার সাথে কিন্তু বেশি মশলা যাবে না, লবণ, হলুদ এইসবই দেবো, খুব বেশি মশলা দিয়ে এটা করব না কিন্তু। আর শুধু কালো জিরে দিয়ে দিচ্ছি। এইবার একটা টিফিন বক্সে আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। টিফিন বক্সটাতেই আমি এই ছানা ভাপাটা করব, তার জন্য একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে রাখছি। আর আপনারা কিন্তু সর্ষের তেল এতে ছানাতে দেওয়ার আর দরকার নেই, এই ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। ছানার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাহোক তাহক করে কিন্তু করবেন না। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলে ছানাটা তবেই ভাপাটা খুব ভালো হবে। আমি পুরো ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের লঙ্কার দরকার পড়ে আর একটু লঙ্কা মিশিয়ে দেবেন, আমি কিন্তু কম লঙ্কাই দিয়েছি এখানে। এবার ছানাটা আমি দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে, খুব টিপে টিপে বক্সের মধ্যে টাইট টাইট করে দেবেন, হাত দিয়েই প্রেস করে দেবেন। তার ওপরে কিন্তু আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখুন, আমি হাত দিয়ে প্রেস করে দিচ্ছি, এইভাবে হাত দিয়ে প্রেস করে দেবেন। কাঁচা লঙ্কা আমি 2-1টা দিয়ে দেব, কারণ সেটা যদি কেউ নিজস্বভাবে খেতে চায়, আর যদি না খায় তো পড়েই থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। এই যে আমি এইভাবে প্রেস করে দিলাম, এইভাবে প্রেস করে দেবেন যাতে ছানার ভেতরে ফাঁকা না থেকে যায়। আর এর ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেবেন না, গন্ধ করবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনও নেই। এইবার আমি বক্সটা বন্ধ করে একটা কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, একটি স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এরপরে আমি বক্সটা দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একদম জলও শুকিয়ে গেছে, আধ ঘন্টা হয়েও গেছে। এইবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প আর একটু তেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাতে বেশি তেল যাচ্ছে না, অল্প তেলেই হয়েছে। এইবার দেখুন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর রং, গন্ধটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। আমাদের বাড়ির সবাইয়ের তো দারুণ লেগেছে এই ছানা ভাপা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম।